উপসাগরের নীল জলরাশি দূর থেকে দেখলে মনে হবে সবকিছুই শান্ত ও স্বাভাবিক, কিন্তু এই শান্ত সমুদ্রের বুকেই লুকিয়ে আছে এক রুদ্ধশ্বাস আতঙ্ক। গত ৩ মাস ধরে এখানেই এক ছমছমে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আটকে আছেন বিভিন্ন দেশের জাহাজের ক্যাপ্টেন, ক্রু সহ হাজারো মানুষ। তাদের মতে, বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের মানুষগুলো শান্ত নেই। এটা সত্যিই অদ্ভুত। সামান্য ভুলেই ওলটপালট হয়ে যেতে পারে জীবন। 2026-এর ফেব্রুয়ারির শেষের দিকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি স্থবির। যে রুট দিয়ে একসময় পৃথিবীর 1/5 তেল ও গ্যাস পরিবহন করা হতো, সেখানে এখন মাথার উপর দিয়ে উড়ে ক্ষেপণাস্ত্র আর পানিতে ভাসমান মাইন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর হিসাব অনুযায়ী 1600টি বাণিজ্যিক জাহাজের প্রায় 20,000 নাবিক এখন মরণ ফাঁদে অবরুদ্ধ। বাংলাদেশি মালিকানা জাহাজ বাংলার জয়যাত্রা থেকে প্রাপ্ত তথ্য মতে, এই অবরুদ্ধ পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র পথ হরমুজ খুলে দেওয়া। $37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলার জয়যাত্রা। গত এপ্রিলে যুদ্ধবিরতির পর 2 বার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছে সেটি, কিন্তু প্রতিবারই রেডিওতে ভেসে আসে হামলার সতর্কবার্তা। মার্কিন নিষেধাজ্ঞা আর ইরানের অনমনীয় অবস্থানের কারণে নিজ অবস্থানে ফিরতে হচ্ছে জাহাজটিকে। বিপদ শুধু ক্ষেপণাস্ত্র বা মাইন নয়, দিনের পর দিন সমুদ্রের নোঙর করে থাকায় তীব্র হয়ে উঠেছে খাদ্য ও পানির সংকট। তীব্র গরমের মধ্যে পানি কেনাকেও বিলাসিতা হিসেবে দেখতে হচ্ছে হরমুজে আটকে থাকা জাহাজগুলোকে। জাহাজগুলোর প্রফুল্ল আড্ডার জায়গা এখন দখল করেছে এক উদ্বেগজনক নীরবতা। ছোট শব্দেই চমকে উঠছেন নাবিকরা, কারণ চোখের সামনেই দেখা মিলছে ধ্বংসলীলা। জেবেল আলী বন্দরের মাত্র 200 মিটার দূরে ইরানি হামলা কিংবা রাতের পর রাত চলা ক্ষেপণাস্ত্রের গর্জন এখনো তাড়া করে হরমুজে আটকে পড়া নাবিক ক্রুদের। IMO এর মতে, ইতোমধ্যে অন্তত 11 জন নাবিক এই সংঘাতের বলি হয়েছেন। মেরিটাইম ডেটা ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 750টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন, ভারত কিংবা পাকিস্তানের জাহাজগুলো হরমুজ পাড়ি দিতে ইরানের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক কূটনীতি এবং লাখ লাখ ডলার ফি বা টোল দিয়েছে। বাংলার জয়যাত্রাকে মুক্ত করতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক পরাশক্তিদের রাজনীতি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, ইরানের দাবি করা টোল দিতে রাজি হয়েছিল বাংলাদেশ, কিন্তু টোল দিলে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে দ্বিমুখী সংকটে পড়েছে প্রশাসন। প্রিয়জনদের কাছে ফেরার অপেক্ষায় এখন 20,000 নাবিক ও ক্রু। বিশাল সমুদ্রের বুকে খোলা আকাশের নিচে এই বন্দি দশার ভবিষ্যৎ এখন আটকে আছে কূটনীতির দড়ি টানাটানির খেলায়। এই সংকট বিশ্ব বাণিজ্য ও নাবিকদের পেশাগত জীবনকে ফেলেছে বড় অনিশ্চয়তার মুখে।